নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। জেক্সপো পলিটেকনিক স্টুডেন্টদের জন্য স্পট কাউন্সিলিং নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অনেকের মনে কোশ্চেন ছিল কি কি ডকুমেন্টস লাগবে, এখানে অ্যাডমিশন ফিস কত লাগবে, এইসব বিষয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে আপনাদের বলে দিই, এখানে আপনাদের ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু 12 ধরনের ডকুমেন্টস রয়েছে। এই ডকুমেন্টসের মধ্যে যদি আপনি একটা মিস করেন, আপনার যদি একটা না রেডি থাকে, আপনি কিন্তু স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না এবং অ্যাডমিশনও নিতে পারবে না। তাই কিন্তু এই ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের আগে থেকে রেডি করতে হবে। তার জন্য কিন্তু আগে থেকে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে চলে এলাম। অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলি আপনাদের আগে থেকে রেডি করে নিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলি কী কী রয়েছে এবং ডকুমেন্টসের ব্যাপারে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় কিছু রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে। বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত জেক্সপো পলিটেকনিকের অ্যাডমিশন নিয়ে কোনো না কোনো ইম্পর্টেন্ট আপডেট এবং সরকারি ও বেসরকারি চাকরির আপডেট এবং আপনাদের সরকারি প্রকল্পের বিভিন্ন রকম আপডেট কিন্তু এই চ্যানেলে সবার প্রথমে দিয়ে থাকি। তাই কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা বেশি না দেরি করে সরাসরি আমরা দেখে নেব কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগছে। বন্ধুরা এখানে কিন্তু জেক্সপো 2026-এর জন্য এখানে আপনাদের বলে দিই যেসব ডকুমেন্টস কিন্তু আপনাদের এখানে প্রয়োজন রয়েছে স্পট কাউন্সিলিংয়ের জন্য। এখানে কিন্তু আপনাদের স্পট কাউন্সিলিংয়ের আগে এই ডকুমেন্টসগুলি অবশ্যই কিন্তু আপনাদের রেডি করে রাখতে হবে। এখানে আপনাদের বলে দিই কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে। এখানে প্রথমে যে ডকুমেন্টসটি লাগবে জেক্সপো র্যাঙ্ক কার্ড, এখানে কিন্তু আপনাদের লাগবে। যেখানে আপনাদের মেরিট র্যাঙ্ক কিন্তু রয়েছে, সেই র্যাঙ্ক অনুযায়ী এখানে কিন্তু আপনাদের সিরিয়াল তৈরি করা হবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনাদের কলেজ দেওয়া হবে। এবং যেসব প্রার্থীরা রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছে, যারা এখন যাদের র্যাঙ্ক কার্ড কিছুই নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লিকেশান করা হবে। অ্যাপ্লিকেশান করা হলে অ্যাপ্লিকেশানের যে রিসিপ্ট রয়েছে সেটা কিন্তু লাগবে। দ্বিতীয় যে কপি হচ্ছে সেই কপিটা আপনাদের কী হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং 3 নম্বর যে রয়েছে মাধ্যমিকের মার্কশিট এবং 4 নম্বর রয়েছে কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে লাগছে। এবং এখানে এরপরে বলে দিই, এখানে আপনাদের 5 নম্বর যে ডকুমেন্টস রয়েছে এটা এজ প্রুফ হিসেবে আপনাদের ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, সব ডকুমেন্টসে কিন্তু অবশ্যই আপনাদের অরিজিনাল এবং ফটোকপি কিন্তু 2 কপি করে নিয়ে যাবেন, এক্সট্রা কপি অবশ্যই রাখবেন। এছাড়া আপনাদের বলে দিই 6 নম্বর যে রয়েছে, যারা কিন্তু কাস্ট থেকে বিলং করছেন, বিভিন্ন কাস্ট থেকে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তাদের কিন্তু কাস্টের সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন। এবং যাদের পিডব্লিউডি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই সার্টিফিকেট নিয়ে যাবেন। এবং 8 নম্বরে কিনে হচ্ছে ডোমিসাইল যে সার্টিফিকেট, আপনারা অনেকেই শুনেছেন ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আবার অনেকেই জানো যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে কিন্তু অ্যাডমিশন নিয়েছে তারা কি করেছে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু জমা করেনি, কলেজে একটা লিখে দিয়ে এসেছে যে আমরা কিছুদিনের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট জমা করে দেবো। কিন্তু স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সময় দেওয়া যাবে না। স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু ওই দিনই আপনাদের কাছ থেকে নেওয়া হবে। এবং যাদের ওই ডোমিসাইল সার্টিফিকেট থাকবে না তারা কিন্তু সেখানে কিন্তু অ্যাডমিশনও নিতে পারবে না এবং কলেজটি আপনি কিন্তু পাবেন না। এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে, এটা সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য যে পিডিএফ আপনারা কোথা থেকে পাবেন, পিডিএফ কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে সরাসরি আপনার পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। এবং সেই পিডিএফটি আপনাদের প্রোফর্মা এ, প্রোফর্মা বি এবং প্রোফর্মা সি রয়েছে। প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করে কমপ্লিট করে রাখতে হবে। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগছে এখানে দেখে নিচ্ছি। যাদের টিএফডব্লিউ রয়েছে তাদের কিন্তু অবশ্যই টিএফডব্লিউ কিন্তু সার্টিফিকেট ওখানে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের টিএফডব্লিউ কিন্তু ক্লেম করতে পারবে না। এরপরের যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনি 3 কপি নিয়ে যাবেন, 3 কপি নিয়ে যাবেন এবং সাথে যদি 1 কপি এক্সট্রা রাখতে পারেন তো 4 কপি নিয়ে রাখবেন। কারণ যে বিভিন্ন কলেজে বিভিন্ন পারপাসের ক্ষেত্রে কিন্তু নিয়ে রাখে, ঠিক আছে, এক্সট্রা। তো 3 কপি মিনিমাম কিন্তু অবশ্যই ফটোকপি আপনাদের নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের। এবং 11 নম্বরে কি রয়েছে, এখানে কিন্তু আধার কার্ড বা ভ্যালিড ফটো আইডি, এখানে আধার কার্ড প্যান কার্ড কিছু থাকলে অবশ্যই আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে। 11 নম্বর ডকুমেন্টস। এবং 12 নম্বর ডকুমেন্টস কী রয়েছে, অ্যাডমিশনের ফিজ বা অ্যাডমিশনের ফিস ডিটেলস। এখানে যদি আপনাদের অনলাইন স্পট কাউন্সিলিং হয় তো অনলাইনে পেমেন্ট করার যে রিসিপ্ট কপি থাকবে সেটা নিয়ে যেতে হবে। যদি অফলাইন হয় আপনাদের অবশ্যই কিন্তু
পেমেন্টটা নিয়ে যাবেন, অ্যাডমিশানের যে পেমেন্টটা রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। সেই অ্যাডমিশান ফিজ কত রয়েছে এবার আপনাদের বলে দিই। অ্যাডমিশান ফিজ আপনাদের কিন্তু 800 টাকা রয়েছে। এর সাথে আপনারা কিন্তু এক্সট্রা কলেজ কিন্তু 90 টাকা, কোথাও 100 টাকা নিচ্ছে, তো সেটা নিয়ে যাবেন। তার সাথেও আপনারা কিছু টাকা এক্সট্রা টাকা কিন্তু ক্যারি করবেন অবশ্যই, ঠিক আছে। এটা কিন্তু আপনারা অফলাইনে রাখার চেষ্টা করবেন টাকাটা, কারণ এখনকার দিনে সবাই কিন্তু অনলাইনে ব্যবস্থা রাখে। অনেক সার্ভারের সমস্যা হলে কিন্তু আপনারা কিন্তু অসুবিধায় পড়বেন, তাই কিন্তু এটা অবশ্যই অফলাইন রাখার চেষ্টা করবেন, হার্ড ক্যাশ রাখার চেষ্টা করবেন। এরপরে বলে দিই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ব্যাপারে। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু এই বছর কলেজ থেকে কিন্তু আপনাদের নিচ্ছেন, যারা অলরেডি কিন্তু আপনাদের আগে অ্যাডমিশন নিয়েছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রাউন্ডে, তাদের কাছ থেকে কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিচ্ছে না। যদি আপনাদের অ্যান্টি র্যাগিং প্রয়োজন হয়ে থাকে, অ্যান্টি র্যাগিংয়ের জন্য কিন্তু আপনাদের টাইম দেওয়া হবে। অ্যাডমিশনের পরে কিছুদিন আপনাদের টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে কিন্তু আপনাদের অ্যান্টি র্যাগিং ফর্মটি জমা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এছাড়া আপনাদের বলে দিই অবশ্যই কিন্তু ঘর থেকে বেরোনোর আগে আপনারা কিন্তু এই চেক লিস্টটা অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এই চেক লিস্টটা অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন, এবং আপনাদের কিন্তু আলাদা ফোল্ডার বা আলাদা ফাইল করে এবং অরিজিনাল এবং জেরক্স কিন্তু আলাদা আলাদা করে রাখবেন, এবং এক্সট্রা কপি কিন্তু অবশ্যই ক্যারি করার চেষ্টা করবেন। এবং কাউন্সিলিংয়ে যে ইনস্টিটিউট রয়েছে, এই ইনস্টিটিউটের আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে অনেক জায়গায় হোস্টেল রয়েছে। হোস্টেলের ক্ষেত্রে যারা হোস্টেলে অ্যাপ্লাই করতে চাও তাদের কিন্তু আলাদা ডকুমেন্টস অবশ্যই লেগে থাকে। তো হোস্টেলের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু এক্সট্রা ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, তাই এক্সট্রা জেরক্স নিয়ে যাবেন তো বেটার হয়ে যাবে। এবং এর সাথে আপনাদের বলে দিই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো আপডেট নেই। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট আসা মাত্রই কিন্তু আপনাদের জানানো হবে। এই যে আপডেটটি আপনাদের দিলাম, এটা কিন্তু 2025-এর যে আপডেটটা রয়েছে, সেই 25-এর আপডেট অনুযায়ী কিন্তু আপনাদের জানানো হলো। 2026-এর নতুন কিন্তু আপডেট চলে এলে আপনাদের কিন্তু সাথে সাথে জানানো হবে। বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিওটি। বন্ধুরা ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে একটা লাইক করে দেবেন, প্রয়োজনীয় বন্ধুদের শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে।